বেসিক্যালি তো আশা করি সবাই মানে স্যারের টকটা শুনেছিল। তো আমরা হচ্ছে এখন আলফা মিসেন্স নিয়ে আরো একটু হ্যান্ডসন একটু নাড়াচাড়া করবো আর কি। তো প্রথমে আমি জাস্ট একটু রিক্যাপ দিয়ে দিচ্ছি যে প্রবলেমটা কি, মিসেন্স ভ্যারিয়েন্ট এফেক্ট প্রবলেমটা কি। তো আমরা তো জানি আমাদের হচ্ছে নিউক্লিওটাইড সিকোয়েন্স থেকে হচ্ছে আলটিমেটলি ট্রান্সলেশনের মাধ্যমে হচ্ছে প্রোটিন সিকোয়েন্সে কনভার্ট হয়। তো দেখা যায় তিনটা নিউক্লিওটাইড সিকোয়েন্স মিলে হচ্ছে তিনটা নিউক্লিওটাইড সিকোয়েন্স এর একটা মানে ওয়ান ওয়ান ম্যাপিং থাকে একটা অ্যামিনো অ্যাসিড রেসিডিউর সাথে। তো ফর এক্সাম্পল এখানে যদি আমরা একটা ডিএনএ সিকোয়েন্স বা একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স চিন্তা করি, এই পজিশনটা আমরা আমাদের চিন্তা করলাম এই সিএজি, এটা ট্রান্সলেট হয়ে হচ্ছে কিউ এই কিউ অ্যামিনো অ্যাসিডটাতে মানে রূপান্তর হচ্ছে তো কোনো কারণে মানে দেখা যায় ইয়াতে আর কি বডিতে এই যে এটা যদি কোনোভাবে সিঙ্গেল মানে অর্মিউটেশনের মাধ্যমে জিতে কনভার্ট হয়ে যায় তো সিএজি, তাহলে সিজিজি হয়ে গেলে তো আমাদের এই অ্যাকচুয়ালি কোন অ্যামিনো অ্যাসিডটাকে এনকোড করতেছে ওই জিনিসটাও তো মানে চেঞ্জ হবে। সো তখন দেখা যায় কিউ এর জায়গায় হয়তো আর চলে আসলো। এখন একটা অ্যামিনো অ্যাসিডের হচ্ছে মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক্স হয়তো ডিফারেন্ট হতে পারে। আবার মাঝে মাঝে দেখা যায় না আমি একটা মানে একটা পজিশনে একটা অ্যামিনো অ্যাসিডকে আরেকটা অ্যামিনো অ্যাসিড দিয়ে রিপ্লেস করে দিলেও দেখা যায় আমাদের মোরলেস প্রোটিনটার খুব একটা চেঞ্জ হয় না। সো এই যে এই জিনিসটাই মানে এই প্রবলেমটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এই মিসেন্স ভ্যারিয়েন্ট এফেক্ট প্রেডিকশন প্রবলেম আর কি। সো বেসিক্যালি আমরা মানে এটা প্রেডিক্ট করার ট্রাই করতেছি যে একটা নিউক্লিওটাইড চেঞ্জের কারণে অ্যামিনো অ্যাসিডের যে চেঞ্জটা হবে প্রোটিন সিকোয়েন্সে ওটার কারণে প্রোটিনটার স্ট্রাকচারে বা হচ্ছে ফাংশনে যদি কোনো পরিবর্তন হয় ওটার কারণে বডিতে কি কোনো মানে হার্মফুল এফেক্ট দেখা যাবে নাকি হচ্ছে না মানে তেমন কোনো মানে অ্যাডভার্স এফেক্ট এখানে হবে না। সো যদি কোনো প্রবলেম দেখা না যায় ওই ক্ষেত্রে ওইটাকে বলা হয় হচ্ছে বিনাইন। আর যদি দেখা যায় হচ্ছে না বডিতে কোনো না কোনো হার্মফুল এফেক্ট দেখা যাচ্ছে তখন ওটাকে প্যাথোজেনিক বলা হয় আর কি। সো এই যে এই আমরা এখানের মধ্যে যদি দেখি এই আলফা মিসেন্সের জাস্ট ওভারভিউটা যে কিভাবে অ্যাকচুয়ালি তারা জিনিসটাকে ক্রিয়েট করেছে, তারা বেসিক্যালি আলফা ফোল্ডের মতো মানে প্রথমে স্ট্রাকচার মানে আমরা আমাদের যদি বেশ কিছু সিকোয়েন্স দেওয়া থাকে ওইখান থেকে হচ্ছে প্রোটিনের স্ট্রাকচারটাকে প্রেডিক্ট করা ট্রাই করতে হবে। তো ওইটার মধ্যে গিয়ে তারা অবভিয়াসলি মানে বিভিন্ন ইভলিউশনারি রিলেশনশিপ এবং হচ্ছে বিভিন্ন বায়োলজিক্যাল ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে তারা মানে মডেলটা অলরেডি মানে ট্রেন হয়ে যায়। এর পাশাপাশি এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল। আচ্ছা প্রোটিন ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে হচ্ছে কালকে হচ্ছে আমাদের একটা এখানে একটা সেশন আছে, তো ওইখানে এটা আরো ডিটেলসে বুঝে যাবে। বাট আমি যদি জাস্ট একটা মানে সহজ ভাষায় বলি মানে বেসিক্যালি সে যেটা করতেছে যখন ওই স্ট্রাকচার প্রেডিক্ট করতে মানে আলফা যেরকম স্ট্রাকচার প্রেডিক্ট করতেছে এখানেও স্ট্রাকচার প্রেডিকশনের পাশাপাশি সে মানে সেই মানে আরো একটা কাজ করার ট্রাই করতেছে। যেমন আমরা যদি এনএসএ এনএসএ যেটা ইউজ করবো আমরা ওটার মধ্যে কিছু পজিশনের মধ্যে যদি অ্যামিনো অ্যাসিডগুলোকে বাদ দিয়ে দিই একটা দুটো অ্যামিনো অ্যাসিড, তো সে আমাকে এটাও প্রেডিক্ট করার ট্রাই করবে যে এখানে অ্যাকচুয়ালি কোন অ্যামিনো অ্যাসিডটা বসার সম্ভাবনা বেশি। মানে হয়তো আমাদের এই যে এই অ্যামিনো অ্যাসিড পুরোটাই মানে মানে এই মাল্টিপল সিকোয়েন্সের অ্যালাইনমেন্টে এই অ্যামিনো অ্যাসিড পুরোটাই এই রোতে আছে। সো এখান থেকে হয়তো আমি ভিটাকে বদলাম, তো সেই করবে কি মানে আশেপাশের যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে ও রেসিডিউগুলো আছে ওগুলোকে দেখে এখানে কোন জিনিসটা করবে বা কোন লেটারটা বসার প্রবাবিলিটি করবে এই জিনিসটাকেও সে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করার ট্রাই করে। সো এটার মাধ্যমে হচ্ছে বেসিক্যালি কিছু অবভিয়াসলি বায়োলজি সম্পর্কে সে কি বলবো মানে বায়োলজিক্যাল ফিচার্স সে লার্ন করছে। পরবর্তীতে ওইটাকে ইউজ করে আমাদের হচ্ছে মানে বিভিন্ন হিউম্যান এবং হচ্ছে বিভিন্ন প্রাইমেটস ফ্যামিলির ডেটার উপরে হচ্ছে আরো ফার্দার ফাইন ট্রেনিং বা হচ্ছে মানে ট্রেনিং করা হয়েছে। করার পর হচ্ছে বেসিক্যালি আমরা বলতে পারি আর কি মানে যে আমাদের যদি একটা মিউটেশন দেওয়া থাকে এটা কি একটা প্যাথোজেন করে কি এটা কি হয়। সো আমরা এখান থেকে একটা জিনিস দেখি যে আমাদের হচ্ছে 71 মিলিয়নটা হচ্ছে প্রবাবলি এই মানে অলরেডি এক্সিস্টিং যে আমাদের যে জিনোমিক ডেটাবেস আছে 71 মিলিয়ন প্রবাবলি অলরেডি পসিবল মিউটেশন বা হচ্ছে অলরেডি মানে নো মিউটেশন রয়েছে। সো প্রত্যেকটার জন্য হচ্ছে আলফা মিসেন্স অ্যাকচুয়ালি মানে ওই মিউটেশনটা কি প্যাথোজেনিক মানে আমাদেরকে কি হার্ম করবে বডিকে নাকি হচ্ছে বিনাইন নাকি হচ্ছে না ওটার সঙ্গে আমরা স্টিল আমরা এখনো মানে একটা অ্যাম্বিগুইটির মধ্যে রয়েছি এই জিনিসটা বেসিক্যালি তারা প্রেডিক্ট করছে। এখন
ওই প্রিভিয়াস সেশনের মতন আমরা যদি এই যে এখানে আসি, এই যে এই ফোল্ডারটাতে আসি, সবাই মানে সবাই একটু দেখেন, সবাই একটু ট্রাই করবে এই ওয়ার্কশপ ফোল্ডার, শেয়ার সিসি এর ওয়ার্কশপ ফোল্ডার। সবাই কি আসতে পেরেছে? জি ভাই। আচ্ছা, শেয়ার সিসিএল ওয়ার্কশপ মানে এই যে শেয়ার সিসিএল যেটা ওই যে শেয়ার সিসিএল ওয়ার্কশপ এটাকে আগে দিয়েছিল মানে আপনি বুঝলেন এই লিঙ্কটাকে আগে দিয়েছিল মানে এখন না আগে দিয়েছি আগে দিয়েছিল তাহলে আগে তো চলা হয়ে রিফ্রেশ করো সবাই সবাই রিফ্রেশ করো। আপনাকে ইমেল দিয়েছিলাম ওইখানেও থাকার কথা তাহলে ওই জিপ ফোল্ডারে থাকো না না জি4 না জি4 এটা তো তাহলে আবার দিতে হবে। আচ্ছা তাহলে সবাইকে আমি এখানে রিপ্লাই করে দিই। আমাকে দেখুন স্যার আমি আপনাকে কথা বলবো। আচ্ছা স্যার সবাইকে মেইলে ফরওয়ার্ড করে দিচ্ছি আর কি এই ইয়েটা টেক্সট ফাইল সবাই এটা একটু দেখুন। মডিফায়ারে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউনিপ্রট এসিসি তারপর হচ্ছে এন্ট্রি নেম জি নেম অর এনসেবল কনসেপ্ট আই বেসিক্যালি আমাদের এই যে এটা ডাটাবেসের মতো জাস্ট আমাদেরকে ওই যে সার্ভার ওয়েবসাইটে আমরা কি কমপ্লিটেড ভ্যালুটা হচ্ছে বের করে নিয়ে আসবো। সো আমাদের হচ্ছে এখন কিভাবে সার্চ করবো আমাদের যে হচ্ছে যে জিনিসটা আমাদের লাগছে আমরা আগে জিনিস দিয়ে শুরু করি অথবা হচ্ছে আমাদেরকে পার্টিকুলার ইউনিপ্রটের ইনফরমেশন করতে হবে ইউনিপ্রটের এক্সেসটা দিতে হবে। সো ফর এক্সাম্পল আমরা যদি এখানে আসি ইউনিপ্রটে আসি এই যে আমরা মানে গুগলে ইউনিপ্রটে আসা ট্রাই করেন ইউনিপ্রট গুগলে ইউনিপ্রট সার্চ দেন এই যে ইউনিপ্রট ইউনিপ্রট লিখে সার্চ দেন ওই যে প্রথমে যে অপশনটা আসবে এখানে ক্লিক করেন
তারপর হচ্ছে এই যে এখানে অ্যাডভান্সে ক্লিক করেন। ঠিক আছে, তারপরে এই যে এই ফিল্ড, এগুলো হচ্ছে আমাদের যে ফিল্ডগুলো দিয়ে সার্চ করব। সো আপাতত সবগুলো আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের প্রোটিন নেম। তো প্রোটিন নেম আমরা দিলাম হচ্ছে এই যে এটা B2MG হিউম্যান, B2MG, এরপর হচ্ছে নিচে একটা ড্যাশ হবে, এরপর হচ্ছে হিউম্যান, দেন হচ্ছে অ্যাড ফিল্ড অর্গানিজম হোমো স্যাপিয়েন্স। এটা কি হয়েছে সবার? আচ্ছা, তারপর হচ্ছে সার্চ। এই যে সার্চ দিলে আমাদের হচ্ছে, আচ্ছা এখানে প্রবলেম কোনো ভুল করেছে actually। আচ্ছা একটা মিনিট, প্রোটিন ডি, আচ্ছা এন্ট্রি নেম, সরি এটার নাম এন্ট্রি নেম হবে অ্যাকচুয়ালি। এন্ট্রি নেম B2MG হিউম্যান। হ্যাঁ, আমরা আমরা এই যে একটা ভুল করেছিলাম, প্রোটিন নেম দিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি এন্ট্রি নেম হবে। এন্ট্রি নেমের মধ্যে ওই যে ওটা কপি করে দিবেন, এই যে এই জিনিসটা B2MG, এরপর একটা ড্যাশ, এরপর হিউম্যান, সবগুলো বড় হাতের। তো এরপর সার্চ দেন, সার্চ দিলে এই যে এরকম আমাদেরকে একটা রেজাল্ট দিবে। ক্লিয়ার? এটা ফলো করে গেছে? করা গেছে মানে আসছে এটা। আচ্ছা এই ইন্টারফেসটা সবার আসছে, এই যে ইন্টারফেসটা। আচ্ছা তারপর হচ্ছে আমি এটার ভিতরে ঢুকলাম। তো বেসিক্যালি এটা আমার মানে আমার এটা দেখানোর কারণটা হচ্ছে বেসিক্যালি এই যে আলফা মিসেন্সে যে আমরা সার্চ করব কিভাবে, মানে কি কি দিয়ে সার্চ করতে পারি। আমরা হলাম আইদার আমরা এই যে ইউনিপ্রোট এসিসি হচ্ছে ইউনিপ্রোটের, হ্যাঁ এই যে এটা ইউনিপ্রোট আইডিটা, আইদার এটা দিয়ে দেখতে পারি। এই যে সাবমিট দিলাম, আমাদের হচ্ছে এই যে ডাটাটা চলে আসলো। আচ্ছা আরেকবার দেখাচ্ছি। এই যে বেসিক্যালি এই যে, আচ্ছা আমি ব্যাকে যাই, এই যে এখানে ক্লিক করবেন, এরপর হচ্ছে এই যে ইউনিপ্রোটের আইডিটা নেবেন, কপি করবেন, দেন হচ্ছে এখানে পেস্ট করবেন। আমি বলছি, ঠিক আছে এগুলো আপাতত, আচ্ছা এগুলো নিয়ে আমরা আপাতত চিন্তা না করি, জাস্ট একটু পর্যন্ত করি, দেন হচ্ছে সাবমিট। সাবমিট দিলে এরকম একটা টেবিল আমাদেরকে দেখাবে। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা সেম জিনিসটা এটা দিয়েও সার্চ করতে পারি। ঠিক আছে, এটা দিয়ে সার্চ করলেও কিন্তু আমাদেরকে রেজাল্টটা দেখাবে। আর এটা ছাড়াও আমরা যদি জিনের নামটা জানি, এই যে এই প্রোটিনটা কোন জিন থেকে অ্যাকচুয়ালি আসতেছে, তাহলে ওই জিনের নামটা দিলেও কিন্তু আমাদেরকে মানে রেজাল্টটা দিবে। হ্যাঁ হ্যাঁ, জিন নেম। হুম, এইটা দেখানোর কারণটা হচ্ছে এই যে এখনই ক্লিয়ার হবে। যেমন এই যে প্রোটিনের নামটা দিয়ে যদি আমরা সার্চ দিই তাহলে কিন্তু দেখাবে না কিছু। এই যে আমাদের কিন্তু কি মানে বলছে কোনো ম্যাচ পাওয়া যায় না, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ডাটাবেসে কিন্তু আছে। সো আইদার আমাদের ইউনিপ্রোডের ওই যে এক্সেশন নেমটা, অথবা হচ্ছে আইডিটা, অথবা হচ্ছে জিনের নামটা, এই তিনটার থেকে যে কোনো একটা দিয়ে সার্চ করতে হবে। আচ্ছা এখন তো আমরা যদি আবার আসি এখানে, এখানে আমরা কয়েকটা ফিল্টার দেখতে পাচ্ছি, লাইকলি বিনাইন, লাইকলি প্যাথোজেনিক, অ্যাম্বিগুয়াস। সো বেসিক্যালি আলফা মিসেন্স যেটা করে, প্রত্যেকটা ভ্যারিয়েন্ট বা প্রত্যেকটা মিসেন্স পয়েন্ট মিউটেশনের জন্য একটা প্যাথোজেনিসিটি স্কোর দেয়। তো প্যাথোজেনিসিটি স্কোরটা হচ্ছে তার অ্যাকচুয়ালি একটা ভ্যালু সে প্রেডিক্ট করে আর কি। তো ওই ভ্যালুটার উপরে ডিপেন্ড করে হচ্ছে মানে আইদার প্রেডিকশনটা লাইকলি বিনাইন হয়, অথবা লাইকলি প্যাথোজেনিক, অথবা অ্যাম্বিগুয়াস। সো
0.564 থেকে হচ্ছে 1 এর মধ্যে যদি হয় তাহলে এটাকে বলা হয় হচ্ছে মানে এটাকে সে অ্যাকচুয়ালি লাইকলি প্যাথোজেনিক হিসেবে ধরতেছে। সরি লাইকলি, হ্যাঁ লাইকলি প্যাথোজেনিক। আর এটা যদি হয় তাহলে বিনাইন বলতেছে। আর এর মধ্যে এই যে এর মধ্যে তো একটা ভ্যালু আছে এই 0.34 থেকে হচ্ছে কি 0.564 এর মধ্যে, যেটা হচ্ছে মানে এখানের মধ্যে নাই। সো ওই রেঞ্জে যদি কোনো ভ্যালু পড়ে তখন তাকে বলা হয় অ্যাম্বিগুয়াস। সো অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে এই দুটো ফিল্ডের ডিফল্ট ভ্যালু হচ্ছে ওই ইয়েস ইয়েস, এটা ওভাররাইড করা যাবে। হ্যাঁ। তো এখন আমরা যদি মানে এই যে আমরা যা মানে যা কিছু দিব এই যে আমরা যদি দেখি এখানে, সো এই যে যেমন এই যে এটা আচ্ছা সরি আমি একটা ভুল বলেছি, অ্যাকচুয়ালি ওই 0.55 এর চেয়ে বড় যেগুলো ওগুলাকে লাইকলি বিনাইন বলে, আর 0.34 এর চেয়ে কম যেগুলো ওগুলাকে প্যাথোজেনিক বলতেছে। সো এই যে আমাদের হচ্ছে বলতেছে হচ্ছে এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে এই প্রোটিনটার 2 নম্বর পজিশনে যে অ্যামিনো অ্যাসিড ওই যে মানে হ্যাঁ ওইটা থেকে যদি অ্যালানিন হয়ে যায় তাহলে হচ্ছে ওই মিউটেশনটা লাইকলি বিনাইন, মানে হার্মফুল এফেক্ট হবে না। আবার আমরা যদি নিচের দিকে যাই এই যে যেমন এই যে এটা যদি যাই, হ্যাঁ এই যে এটাই তো বলছে হ্যাঁ নিচেরগুলো বিনাইন, নিচেরগুলো বিনাইন নিচে হলে বিনাইন। না 0.564 এর চেয়ে বড় হলে হচ্ছে বিনাইন। আচ্ছা আচ্ছা আবার দেখতেছি, 0.34 এর নিচে হচ্ছে বেনাইন। হ্যাঁ সরি সরি হ্যাঁ 0.34 এর নিচে বিনাইন আর 0.564 এর উপর হচ্ছে প্যাথোজেনিক। ঠিক আছে, আর ইনভিটির ওই রেঞ্জটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। হ্যাঁ অ্যাম্বিগুয়াস, হ্যাঁ ঠিক বলেছেন, প্রথমবারে ঠিক বলেছেন। আমি আমার লেকচারের সময় দেখাচ্ছিলাম যে হ্যাঁ। দেখাচ্ছিলাম না ওটা থেকে এটা আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি ওই যে কার্ভটা হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা এখন হচ্ছে এই যে লাইকলি বিনা এই লাইকলি প্যাথোজেনিক একটা এক্সাম্পল আমরা যদি দেখি এই যে 6 নাম্বার পজিশনে অ্যালানিন থেকে যদি এই যে এসপি মানে এই প্রোটিন এই যে এই অ্যামিনো অ্যাসিডে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওটা মোস্ট লাইকলি প্যাথোজেনিক বলে সে প্রেডিক্ট করতেছে। মানে আরেকবার যদি question। হ্যাঁ আচ্ছা আমি হেল্প করি। হ্যাঁ হ্যাঁ ওকে আপনার কোশ্চেনটা অ্যাকচুয়ালি হচ্ছে ওটা যে আমরা এক্সন সিকোয়েন্সিং যখন করি যখন তখন করি। যে সামহাউ আমরা একটা প্রেডিকশন পাই। হ্যাঁ অ্যাকচুয়ালি ওটা প্রেডিকশনটা করা হচ্ছে ক্লিনভার বা হচ্ছে আর কিছু ডেটাবেস আছে আচ্ছা ওটা দেখাবো আমি একটু পরে। ওটার বেসিসে বাট ওটার সাথে ডিরেক্টলি এটার কানেকশন নাই, একটু আলাদা বাট এটা না। স্যার আপনি যেটা বলেছেন অ্যাকচুয়ালি পলিফেন যেটা বলেছেন ওটাও হচ্ছে ওটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা টুল, এবং ওটার চেয়ে অ্যাকচুয়ালি মানে ইন্টারেস্টিংলি আলফা মিসেন্সের রেজাল্ট কিন্তু অনেক বেটার মানে পলিফেনের চেয়ে। না ওটা আসলে জিনোম লেভেল থেকে হ্যাঁ, দেখে, হ্যাঁ হ্যাঁ। এবং ওইটাও কাইন্ড অফ সিমিলারিটি কিন্তু অনেক স্ট্রং ভালো আছে। ওই টুলগুলো ওই টুলটাকে সিকোয়েন্সারের সাথে এমবেডেড। হ্যাঁ 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 মানে অনেক বছর ধরে ইউজ হচ্ছে এই জন্য। ডাউনস্ট্রিমে আর কি অ্যাডেড আর কি। আমরা সিকোয়েন্সারের করেসপন্ডিং সফটওয়্যার হ্যাঁ 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 বাট ওটার চেয়ে হচ্ছে মানে আলফা মিসেন্স ইজ বেটার আর কি এখন মানে। এটা হ্যাঁ। ব্যাকএন্ডে কিন্তু ক্লিনভার আর ওই পলিফেন যেগুলো এগুলোই ব্যবহার করে। হুম মিসেন্সের হ্যাঁ কোয়েশ্চেন। হ্যাঁ পয়েন্ট মিউটেশন। কোন একটা পজিশন এই যে ওর ওর সিকোয়েন্সে যেমন এখানে বলতেছে এখানে লিউসিনটা 7 পজিশনে লিউসিনটা যদি এআরজি আমি যাই না এইটা হয়ে যায় তাহলে যদি হয় কোন ভ্যারিয়েন্টে যদি এটা পাওয়া যায় সেই ভ্যারিয়েন্টটাকে বেনাইন না প্যাথোজেনিক হবে। ঠিক আছে? আচ্ছা এখানে অ্যাকচুয়ালি ওই এমএসএ এবং ইভোলিউশনারি রিলেশনশিপটা ইম্পর্টেন্ট, যেহেতু এইগুলো স্ট্রাকচারালি আমি আপনাকে বলেছিলাম যে স্ট্রাকচারালি যদি ইম্পর্টেন্ট কোনো প্রোটিন হয় তাহলে সেক্ষেত্রে যেটা change হলে কি? কনজার্ভ থাকার চেষ্টা করতে হয়, সেটাতে যদি মিউটেশন হয় তাহলে সেটাকে অ্যাকচুয়ালি যে ও ইয়ে করতে হচ্ছে প্যাথোজেনিশন। ঠিক আছে? আচ্ছা তো এখন আলফা মিসেন্স যখন ট্রেন করেছিল বেসিক্যালি হচ্ছে আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি এটা আসতেছি 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 মানে আমি বলছি একটু পর। আচ্ছা এখন হচ্ছে আলফা মিসেন্স যখন ট্রেন করা হয়েছিল আমি বলেছিলাম যে বেসিক্যালি মানে এইপসের কিছু মানে ওই যে শিম্পাঞ্জি এবং হচ্ছে এই ধরনের মানে এই যে
এফসির কিছু ডাটা হচ্ছে মানে হিউম্যান পপুলেশনে যে ধরনের মানে দেখা যায় কিছু স্ট্যাটিস্টিক্স যে এই ধরনের ভ্যারিয়েন্টগুলো মানে অকার করে, আবার এই ধরনের ভ্যারিয়েন্টগুলো খুব কম অকার করে বা অকার করে না। এই ধরনের কিছু স্ট্যাটিস্টিক্সের বেসিসে হচ্ছে তারা ট্রেনিংটা করেছিল। সো ওই স্ট্যাটিস্টিক্সগুলো মানে ফর দ্য সেক অফ ইন্টারেস্ট, কারো যদি জানার ইচ্ছা থাকে, ওগুলো হচ্ছে বেসিক্যালি আমরা যদি এই যে জিনোম এডি লিখি তাহলে হচ্ছে আমাদের এই যে এরকম একটা মানে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আমাদেরকে। আচ্ছা, আমরা এটা লোড হতে একটু টাইম লাগে। সো এই যে বেসিক্যালি এই যে জিনোম এডি থেকে বেসিক্যালি জিনিসটা পুল করেছে আর কি বেসিক্যালি। সেখানে আমরা হয়তো একটা জিন দিয়ে সার্চ করতে পারি, সার্চ দিলে আমাদের ওই জিনের বিভিন্ন পয়েন্টের বা বিভিন্ন পজিশনের স্ট্যাটিস্টিক্স, মিউটেশনের স্ট্যাটিস্টিক্সরা আমাদেরকে দিয়ে দিবে আর কি। আচ্ছা, তো এখন আলফামিসেন্সের আগে যতগুলো টুল ছিল ওরা হচ্ছে সবাই অ্যাকচুয়ালি একটা ডাটাবেস ছিল, ক্লিনবার নামে একটা ডাটাবেস, আই থিঙ্ক অনেকেই এটার সাথে পরিচিত। সো ক্লিনবারকে নিয়ে হচ্ছে কাজ করতো। সো বেসিক্যালি ক্লিনবারের কিছু মানে প্রবলেম রয়েছে, মানে ক্লিনবারের ডাটাকে ইউজ করলে কিছু প্রবলেম ইন্ট্রোডিউস হয়। তো ওই জন্য হচ্ছে ওরা অ্যাকচুয়ালি জিনোমেডিকেই বেসিক্যালি ফোকাস করেছে। আর লাস্টলি ওরা ক্লিনবারের উপরে হচ্ছে টেস্ট বা হচ্ছে ভ্যালিডেশন করেছে যে ওদের রেজাল্টটা কতটুকু অ্যাকুরেট, এবং দেখা গেছে অ্যাকচুয়ালি ওদের রেজাল্টের প্রিসিশন রিকল অ্যাকচুয়ালি অনেক মানে হোল ক্লিনবার ডাটা সেটের উপর। সো আমরা এখন একটু ক্লিনবারটাকে একটু দেখি। আচ্ছা, ক্লিনবারটাকে আমরা আচ্ছা, সো আমরা যদি এই যে এখানে ক্লিনবার লিখি, যে আমাদের ক্লিনবার এনসিবিআই এর সাইটটা চলে আসে। সো আমরা ক্লিক করি। তো এই টুলটা হচ্ছে ক্লিনিক্যালি ভ্যালিডেটেড রেপোজিটরি, প্যাথোজেনিসিটি রেপোজিটরি। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি ফিউচারে আপনাদের কোনো প্রজেক্ট বিল্ড করতে বা প্রপোজালের জন্য কাজে লাগবে। তো এখানে এইটার সম্পর্কে আমি একটু কথা বলি। ক্লিনবারটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওই যে ক্লিনিশিয়ান বা হচ্ছে মানে যারা হচ্ছে একদম পিওরলি এগুলো নিয়ে কাজ করে আর কি ল্যাবে, মানে তাদের দ্বারা অ্যানোটেটেড ডাটা, একদম মানে তাদের অ্যানোটেটেড ডাটা। হ্যাঁ, এক্সপেরিমেন্টালি মানে ভ্যালিডেটেড বা এক্সপেরিমেন্টালি অ্যানোটেটেড ডাটা। এটা হচ্ছে statistical data, clinically approved statistical হ্যাঁ। data, not because of the prediction of the gene. হুম। সো এখন ফর এক্সাম্পল আমরা যদি ক্লিনবারে এই যে একটা জিনের আমরা যদি এখানে আসি, এই যে আমাদের এই যে ফাইলটা ছিল, এই যে এই জিনটাকে আমরা হয়তো কপি করলাম, কপি করে এটার স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখতে চাই বা এটার মিউটেশনগুলো আমরা দেখতে চাই। সো এখানে পেস্ট করলাম, সার্চ দিলাম। তো সার্চ দিলে এই যে জিন নেম দিয়ে সার্চ দিলে আমাদের অ্যাকচুয়ালি এই যে সব ধরনের মানে মিউটেশনের অ্যাকচুয়ালি মানে রেজাল্টগুলো আমাদেরকে দিয়ে দেয় আর কি। তো এদের মধ্যে হচ্ছে আমরা তো মানে আমরা বললাম আমরা তো মিসেন্স নিয়ে কাজ করতেছি, জাস্ট সিঙ্গেল পয়েন্ট মিউটেশন। সো ওই ডাটাগুলো আমরা ফিল্টারিং কীভাবে করবো এখান থেকে? সো আমরা বেসিক্যালি জার্ম লাইন এটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে আমরা হলাম এখান থেকে মিসেন্স, দেন এটা যদি সিলেক্ট করি দেন হচ্ছে আচ্ছা সিঙ্গেল নিউক্লিওটাইড, আর এরপর হচ্ছে সো এই যে এইভাবে আমরা বেসিক্যালি মানে ডাটাটা খুঁজে বের করতে পারি আর কি, যে মিসেন্সের ডাটাটা। হ্যাঁ, হ্যাঁ, ওইখান থেকে মানে লাস্ট পর্যন্ত আমাদের 4988টা মানে ডাটা পয়েন্ট এসেছে। সো এর মধ্যে হচ্ছে আমরা যদি দেখি যে অনেকগুলোতে হচ্ছে এই যে আনসার্টেন সিগনিফিকেন্স, বেসিক্যালি এটা হয়তো মিউটেশনটা এক্সিস্ট করে বা মিউটেশনটা হয়তো মানে পাওয়া গিয়েছে, বাট দে হ্যাভেন বিন এবল টু অ্যাকচুয়ালি ডিটারমাইন what does it cause, is it pathogenic or is it benign। তারপর হচ্ছে এই যে যেমন এই কয়েকটাকে এই যে বিনাইন, লাইকলি বিনাইন এভাবে অ্যানোটেট করেছে আর কি। সো আলফা মিসেন্সের অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ করার মোটিভেশনটা ছিল এটা, যে হিউজ মানে এখানে দেখা যেত কি মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ডেটাই হচ্ছে অফ আইদার কনফ্লিক্টিং ক্লাসিফিকেশন অফ প্যাথোজেনিসিটি, মানে একজন একভাবে অ্যানোটেট করেছে, আরেকজন হয়তো অন্যভাবে অ্যানোটেট করেছে, সেখানে একটা কনফ্লিক্ট রেজ করে। আবার হচ্ছে ম্যাক্সিমাম ডাটাই হচ্ছে কি আনসার্টেন সিগনিফিকেন্স, কারণ এগুলা হয়তো বের করা হয় না, মানে এটা হিউম্যানলি করা পসিবল না। সো এইখান থেকে হচ্ছে এইটাই বেসিক্যালি ছিল মোটিভ আর কি, মানে আলফা মিসেন্স ডেভেলপ করার পিছনে। আর আচ্ছা, এখন আমাকে মানে এখান থেকে একজন একটা কোয়েশ্চেন করেছিল যে এই যে এসএনভি এখানে ওয়াই দেওয়া, এটার মানেটা কি?
আচ্ছা, এখানে এখানে ওয়াই দেওয়ার মানেটা হচ্ছে বেসিক্যালি এই যে এই মিউটেশনটা অ্যাকচুয়ালি আমাদের মানে আইদার ক্লিনবার অথবা এই মানে আরও কয়েকটা মানে ডাটাবেস রয়েছে এইচডিএমডি, এই যে এইচজিএমডি, মানে এটা আবার পাবলিকলি অ্যাভেলেবল না, এটা ওদেরকে রিকোয়েস্ট দিয়ে আবার মানে রিকোয়েস্ট দেওয়ার পরে ওরা অনেকদিন পরে হচ্ছে ডাটাটা মানে হয়তো শেয়ার করে আর কি, যদি লাক ভালো থাকে। সো এই ধরনের ডাটাবেসে এই ইয়াটা এই যে কি বলে এই ভ্যারিয়েন্টটা এক্সিস্ট করে। আর এখানে যেগুলো মানে যেগুলো দেখা গিয়েছে ওগুলো এখনো মানে কোথাও মানে ওই যে কোনো ডাটাবেসেই নাই এখন পর্যন্ত, মানে কোথাও পাওয়া যায়নি। সো ইন ফিউচার পাওয়া যেতে পারে। এখানে যে জিনিসগুলোকে প্রেডিক্ট করছে জি, সেগুলো যদি আবার সার্টিফাইড থাকে আর হ্যাঁ, জানা থাকে যে ডাটাবেসে এক্সিস্ট করে, এক্স্যাক্টলি। সেটা তো এসএমপিটা নো ওয়াই ওয়াই দিচ্ছে। ওয়াই আর বাকি যেমন ফর এক্সাম্পল eval 5 কোড তার হ্যাঁ 4 নাম্বার লাইনে যেটা লাইভলি হ্যাঁ বা সেটা আসলে কোনো ভ্যালিডেশন না দিচ্ছে না, পিওরলি এটা প্রেডিকশন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে একটা টাস্ক দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে সিএফটিআর এই প্রোটিনটা, সরি এই জিনটার অ্যাকচুয়ালি ইউনিপ্রোট আইডিটা বের করে দেখি আলফা মিসেন্সের মানে ওই যে মানে তার জন্য রেজাল্টগুলো কি বের করতে পারেন কিনা। এটার জন্য 3 মিনিট সময় বরাদ্দ, হ্যাঁ এই যে সিএফটিআর জিনটার জন্য, ঠিক আছে, মানে জিন নেম না, জিন নেম ছাড়া অন্য কোনোভাবে ইউনিপ্রোট আইডি বা এন্ট্রি নেম বের করে আলফা মিসেন্স থেকে রেজাল্টটা বের করে আনতে হবে। স্যার জাস্ট মানে অর্গানিজম কোনটা কিছু হোমোসেপিয়েন্স। কি বাকি আছে? স্যার আমার হচ্ছে বেসিক্যালি এই যে মানে এপিআই, মানে এপিআই কলিং টোলিং এগুলো একটু দেখাতে চাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, এপিআই কলিংটা আমরা হয়তো স্কিপ করে ফেলতে পারি, আজকে এখানে শেষ করতে পারি। আচ্ছা ঠিক আছে। আইসিটিতে নামাজ করে, আইসিটি নামাজ করে জানি না, আমাদের যদি 4:15 করবো নাই আমরা করে চলবো। আমি একটা প্রোটিন পাঠিয়েছি, ওটা ইউনিকোডের আইডি দেখাচ্ছে, বাট আলফা সেন্সার না, হিউম্যান ছাড়া হবে না না হিউম্যান, এটা এখানে এই ডাটাবেসটা পুরোটাই হিউম্যানের জন্য। আপনি হিউম্যানটা সিলেক্ট করুন, হ্যাঁ ওটাই দিয়ে সার্চ করুন। না, এটা পেয়েছি। আরেকটা আসরের পরে আপনি আরো 10 মিনিট দিয়ে করতে পারেন, হ্যাঁ আসরের পরে 10 মিনিটে ওইটা দেখানো যাবে। হ্যাঁ যাবে 10 মিনিট 10 মিনিট না 5 মিনিট 5-6 মিনিট। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, কারা কারা পেরেছে দেখি হ্যান্ড রেজ করেন। আচ্ছা সবাই পেরেছে, ঠিক আছে। না ভেরি ইজি জিনিস আর কি, জাস্ট আমি দেখাতে চাইলাম যদি। সো আমার হচ্ছে এই যে এটা আমি যদি সো এই যে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট আর কি বেসিক্যালি। স্যার এখন কি ব্রেক নিব? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের মানে এই আলফা মিসেন্সের আরো কিছু জিনিস জানা বাকি, ওগুলো হচ্ছে আমরা মানে ওই যে ব্রেকের পরে হচ্ছে আমরা রিজিউম করবো আর কি, ঠিক আছে। থ্যাংক ইউ। আমাদের 4th ফ্লোরে সংক্রান্ত মানে মিউটেশনের তথ্যগুলো আমরা খুঁজে বের করতে পারি। আর আমাদের যদি সিঙ্গেল পয়েন্ট মিউটেশন এবং ওই মিসেন্স এই টাইপের ডাটা লাগে, তাহলে আমরা এই ফিল্টারিংগুলো ইউজ করতে পারি আর কি, বেসিক্যালি জার্মলাইন, মিসেন্স, সিঙ্গেল নিউক্লিওটাইড। আবার এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে আমাদের এই যে রিভিউ স্ট্যাটাস নামে একটা জিনিস রয়েছে, ওই যে এখানে হচ্ছে বেসিক্যালি সিঙ্গেল সাবমিটের হচ্ছে জাস্ট একজনই জাস্ট এটাকে সাবমিট করেছে। আর যেগুলোতে হচ্ছে মাল্টিপল সাবমিটের ওই হয়তো সেম অ্যানোটেশনের মাল্টিপল পার্সন হচ্ছে সাবমিট করেছে আর কি। আর অ্যাটলিস্ট ওয়ান স্টার মানে আইদার সিঙ্গেল, মানে এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে হচ্ছে আইদার আমাদেরকে যেগুলোতে একজন মানে অ্যাটলিস্ট একজনই রিভিউ করে দিয়েছে অথবা হচ্ছে মাল্টিপল রিভিউয়ার রয়েছে, ওই টাইপের ইয়াগুলো দিবে আর কি, আমাদেরকে এই এন্ট্রিগুলো দিবে আর কি। আর হচ্ছে আমরা তো ওই যে অলরেডি এটা জেনেছি এবং আমরা বলেছি যে ওয়াই এর মিনিংটা কি। আচ্ছা এখন আলফা মিসেন্সের এই যে গিট মানে আলফা মিসেন্সের অরিজিনাল, তারা যখন আলফা মিসেন্সটা রিলিজ করেছিল তারা
দেখে যাই একটু সো তারা হচ্ছে বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি আমাদের ইমপ্লিমেন্টেশনটা ওরা কিভাবে করেছে ডাটা পাইপলাইন এবং হচ্ছে লস ফাংশন মডিউলগুলো ওগুলো হচ্ছে এখানে বিস্তারিত দিয়েছে এবং হচ্ছে বেসিক্যালি যে এটা একটুকুই আর কি বাট তারা ওই যে আলফা ফোল্ডের মতন আর কোনো আমাদেরকে ইনফারেন্স পাইপলাইন দেয় নাই বেসিক্যালি ইনফারেন্স পাইপলাইন না দিয়ে তারা যেটা করছে এই যে তারা হচ্ছে কিছু স্কোর্স হ্যাঁ মানে আমাদের এই যে হিউম্যান মেজর ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে আইসোফল মানে মেজর ট্রান্সক্রিপ্ট বা ক্যানোনিক্যাল ট্রান্সক্রিপ্টের সাথে তো আমরা পরিচিত যে একটা জিন থেকে হচ্ছে মানে যদি অল্টারনেট স্প্লাইসিং এর মাধ্যমে মাল্টিপল প্রোটিন তৈরি হতে পারে এর মধ্যে যেটাকে আমরা হয়তো বেস বা অ্যাকচুয়ালি মেইন প্রোটিন বলি ওইটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্রান্সক্রিপ্ট ক্যানোনিক্যাল ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে অন্যান্য আইসোফর্মের জন্য রেজাল্টগুলো হচ্ছে তারা কমপ্লিট করে রাখছে এবং ওগুলো বেসিক্যালি ওগুলো নিয়ে আমাদের কাজ চালাতে হবে আর কি সো এখন ওই রেজাল্টগুলো আমরা কোথায় পাবো ওগুলো হচ্ছে বেসিক্যালি ওদের গিটহাবে আসলে এই যে এখানে ক্লিক করলে আমরা রেজাল্টগুলো পেতে পারি আর কি তো সবাই একটু এই যে এইখানে এই যে এই লিঙ্কটা এই যে এটা এই লাস্টের লিঙ্কটা একটু কপি করে যদি পেস্ট করেন আচ্ছা আর পাশাপাশি পেস্ট করতে করতে আমি একটা জিনিস বলি অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে সো এই জন্যই মানে আমি কোয়েশ্চেনটা আনসার দিচ্ছি আলফা লিসেন্স হচ্ছে বেসিক্যালি ফর অনলি হিউম্যান ঠিক আছে সব শুধুমাত্র হিউম্যান বডি মিউটেশনের জন্য হিউম্যান জিনোম বা হচ্ছে কি হিউম্যান প্রোটিনের মিউটেশনের জন্য হচ্ছে বেসিক্যালি রেজাল্ট রয়েছে মানে অন্যান্য আদার্স যদি আমরা যদি অন্যান্য অর্গানিজমের কথা চিন্তা করি ওগুলো কিন্তু থাকবে না এটা আমি অ্যাকচুয়ালি ওই একদম শুরুতেই বলে দিয়েছিলাম আর কি আচ্ছা সবাই এটা একটু কপি করে এখানে এন্টার দেন তো এন্টার দিলে হচ্ছে আমাদের হচ্ছে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে আর কি এটা কি সবার এসেছে আচ্ছা তো সবার আচ্ছা তো এই যে এইখানে হচ্ছে ওদের কম্পিটিটিভ স্কোরগুলো রয়েছে আর কি তো কোনটাতে কি আছে আমি একটু বলি আচ্ছা প্রথমটাতে হচ্ছে বেসিক্যালি আমাদের হোল জিনোমের মানে হোল হিউম্যান জিনোমের যতগুলা অ্যাকচুয়ালি পজিশন রয়েছে এবং প্রত্যেকটা জিনের যতগুলো পজিশন রয়েছে প্রত্যেকটা পজিশনের অল পসিবল মিউটেশনের রেজাল্ট ঠিক আছে ফর এক্সাম্পল আমাদের একটা যদি আমরা 20 লেন্থের জিন চিন্তা করি বা প্রোটিন সিকোয়েন্স চিন্তা করি তো আমাদের হচ্ছে প্রথম পজিশনে কয়টা সাবস্টিটিউশন হতে পারে 20টা সো ওই 20টার জন্যই বলা হয়েছে আবার সেকেন্ড পজিশনের জন্য যে 20টা ওই 20টার জন্য রেজাল্ট বলা হয়েছে ক্রোমোসোম ওয়াইজ না অ্যাকচুয়ালি জিন ওয়াইজ ঠিক আছে জিন বা প্রোটিন ওয়াইজ তারপর হচ্ছে হ্যাঁ 20টা হ্যাঁ 30,000 মানে 30,000 জিন এবং হচ্ছে যে যতগুলো পজিশন মানে জিনগুলো যতগুলো পজিশন রয়েছে ওই টোটালটার সমষ্টি ইনটু হচ্ছে 3 হবে আর যদি প্রোটিনেরটা চিন্তা করি তাহলে টোটাল প্রোটিনের সবগুলো সিকোয়েন্স যদি আমরা যোগ করি ওটার সাথে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে যতগুলো রেজাল্ট ততগুলো রেজাল্ট রয়েছে সো লার্জ ফাইল ইটস এ হিউজ ফাইল সো এইগুলোকে হচ্ছে জিপ করে হচ্ছে তারা আপলোড করেছে তো এটা হচ্ছে মানে প্রথমটাতে হচ্ছে যেটা বললাম অল পসিবল অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনের রেজাল্টটা দেওয়া আছে আচ্ছা এখন সেকেন্ডটা যদি আমরা দেখি এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে জিনগুলো রয়েছে জিনগুলোর প্রত্যেকটা জিনের অল পসিবল মিউটেশনের একটা অ্যাভারেজিং করে দেওয়া হয়েছে আর কি মানে পার জিন রেজাল্ট তারপর এটা হচ্ছে ওই পার জিন রেজাল্টই বাট এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওই যে জিনোমের একটা ভার্সন HG19 আর একটা হচ্ছে HG38 পরবর্তী ভার্সনটা আচ্ছা আর এখানে যেটা করেছে বেসিক্যালি হ্যাঁ রিসেন্ট তারপর আচ্ছা এখন এখানে যেটা করেছে এখানেও আমাদের এই যে HG19 অনুযায়ী মানে জিনোমের মধ্যে যতগুলা মিউটেশন এখন পর্যন্ত ডিসকভার্ড হয়েছে বা দেখা গিয়েছে নেচারে ওগুলা রেজাল্টটা দিয়েছে সো কেউ কি আমাকে বলতে পারবে যে প্রথমটা আর হচ্ছে এই যে এটা এর মধ্যে পার্থক্য কি মানে প্রথম আর 4 নম্বরের মধ্যে পার্থক্য কি মানে ফার্স্ট ভার্সেস ফোর্থ ফাইলের মধ্যে পার্থক্য কি না
প্রথমটাতে আচ্ছা স্যার হ্যাঁ ওইটা কিছুটা ঠিক প্রথমটাতে হচ্ছে অ্যামিনো অ্যাসিড অনুযায়ী হচ্ছে রেজাল্টটা দিয়েছে আর এখানে হচ্ছে মানে জেনোমিক কোঅর্ডিনেট অনুযায়ী রেজাল্ট দিয়েছে এটা একটা ডিফারেন্স আরেকটা ডিফারেন্স ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে এই যে আমরা এখানে যে দেখছি ওয়াই ওয়াই সো এইখানের মধ্যে হচ্ছে জাস্ট যেগুলোতে আমাদের ওয়াই রয়েছে মানে যেগুলো হচ্ছে অলরেডি এক্সিস্টেন্ট মানে হয়তো ওগুলার হয়তো অ্যানোটেট করা নাই বাট এক্সিস্ট করে ওগুলোর রেজাল্টগুলো হচ্ছে এই যে এই ফোর্থ এবং ফিফথ এই দুইটা ফাইলের মধ্যে দেওয়া হয়েছে এই জন্যই হচ্ছে এগুলোর হ্যাঁ এই জন্য হচ্ছে এগুলোর রেজাল্টটা মানে এইগুলোর সাইজটা এটার চেয়ে কম আচ্ছা তারপর হচ্ছে এই যে এখানে আমরা একটা জিনিস যদি দেখি যে আইসোফর্ম আলফা মিসেন্স আইসোফর্ম অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশন তো ওই যে আমি যে বললাম মানে একটা জিন হচ্ছে অল্টারনেট স্প্লাইসিং এর মাধ্যমে মাল্টিপল প্রোটিনসে ট্রান্সলেট হতে পারে তো এইখানে হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা ক্যানোনিক্যাল ট্রান্সক্রিপ্ট বা যেটা হচ্ছে একদম মেইন প্রোটিন যেটাকে ধরা হয় আর কি ম্যাক্সিমাম সময় যেটাতে ট্রান্সলেট হয় ওটার রেজাল্টটা এখানে দেওয়া হয়েছে ডমিনেন্ট প্রোটিনটা আর এখানে হচ্ছে ওটার অন্যান্য যে আইসোফর্মগুলো হয়তো মানে সীমিত আকারে পাওয়া যায় তো ওগুলোর জন্য অ্যাকচুয়ালি রেজাল্টটা দিয়ে দেওয়া হয়েছে আর কি অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনের রেজাল্ট আর এখানে হচ্ছে আবারও ওই যে জিনোমিক কোঅর্ডিনেটস এবং যেগুলো ওই আইসোফর্মগুলোর মধ্যেও যেগুলো পাওয়া যাচ্ছে মানে নেচার হয়তো ভিজিবল হয়েছে ওগুলো রেজাল্টটা দিয়েছে আর কি সেই জন্য এটার সাইজটা একটু কম তো এটা আর কি তো আমরা যদি ফর এক্সাম্পল এটাকে যদি ডাউনলোড দিই এই যে ডাউনলোড যদি দিই আমাদের হয়তো এটা মানে বেশ একটু সময় লাগবে আর কি ডাউনলোড হতে সো আপনারা যদি এই যে আপনাদের ফর এক্সাম্পল কোনো একটা জিনের জন্য যদি রেজাল্ট দেখতে চান আমার মতে বেটার হচ্ছে আপনারা যারা হচ্ছে মানে নন সিএস বা হচ্ছে নন মানে কি বলবো ম্যাথমেটিক্যাল ওই যে কোয়ান্টিটেটিভ ফিল্ডের মানে বাইরে যারা কি তারা হচ্ছে এখানে এসে দেখতে পারেন বেসিক্যালি মানে বেসিক্যালি আপনি এখান থেকে যা পাবেন এখান থেকে ওইটা পাবেন বরঞ্চ এখানে আর একটু দেখাটা ইজিয়ার এখান থেকে করতে পারেন এখান থেকে হচ্ছে যখন আপনার ওই বাল্ক অ্যামাউন্ট অফ প্রসেসিং করা লাগবে অনেকগুলো ডেটা নিয়ে হয়তো কাজ করা লাগবে তো ওইটা হচ্ছে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে হয়তো আমাদের একটা স্ক্রিপ্ট লিখতে হবে আর কি সো আমি এখানে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম মানে এটা দেখানোর জন্য বাট আই এম নট শিওর এটা এখন রান করে দেখাতে পারবো কিনা সো আমাদের এই যে এই ফাইলটা আমরা ডাউনলোড দিয়েছি তাই না এই ফাইলটাই তো আমরা ডাউনলোড দিয়েছি এখন এই যে এটাই তো ডাউনলোড দিয়েছি সো এটা ডাউনলোড করার পরে বেসিক্যালি এই কোডটাকে যে এই কোডটা যদি আমরা রান করি তাহলে হচ্ছে আমরা বেসিক্যালি কি ফিল্ড আছে ওই একটা সিএসভি ফাইল দিবে আমাদেরকে ওই সিএসভি ফাইলে কি হেডার আছে সো আমরা দেখতেছি এখানে ইউনিপ্রোট আইডি প্রোটিনের ভ্যারিয়েন্টটা মানে হয়তো এ টু জি তার মানে কি অ্যামিনো অ্যাসিড এ থেকে 2 নম্বর পজিশনে জি হয়ে যাচ্ছে তারপর হচ্ছে এই যে এটার প্যাথোজেনিসিটিটা মানে এটার প্যাথোজেনিক স্কোরটা কত 0.34 নাকি 0.4 নাকি এটা এবং ওই অনুযায়ী হচ্ছে ওটার ক্লাসটা কি অ্যাম্বিগুয়াস নাকি লাইকলি বিনার নাকি লাইকলি প্যাথোজেন এই রেজাল্টটা দিবে আর এরপর হচ্ছে আমি অ্যাকচুয়ালি মানে কারো যদি লাগে আমার কাছ থেকে কোডটা নিতে পারেন আর কি বেসিক্যালি এই যে আমরা সার্চ করে যেমন এই যে এই প্রোটিনটা TP53 এই ইউনিকোড আইডি ওয়ালা প্রোটিনটার 179 নম্বর পজিশনে আর থেকে যদি এইচ হয় হ্যাঁ তো ওইটার অ্যাকচুয়ালি শেপটা প্রিন্ট করেছি এটা প্রিন্ট করে আচ্ছা মানে আমাদের হচ্ছে আমি অ্যাকচুয়ালি এটা আমার পিসিতে অ্যাকচুয়ালি রেজাল্টটা জেনারেট করে এনেছিলাম আর কি বেসিক্যালি আমাদের একটা টেবিল দিবে তো এখানে হচ্ছে আনফরচুনেটলি এটা কোনো কারণে দেখাচ্ছে না কি এখন এটা রান দিতে গেলে অ্যাকচুয়ালি এটা অনেক সময় লাগবে আর আমি একটা জিনিস বলে রাখি এটা এই ফাইলটা যেহেতু মানে এখানে দেখাচ্ছে 1.2 জিবি এটা যদি আমরা আনবক্স করি মানে এটা কিন্তু জিপ এটাকে যদি আমরা আনবক্স করি এটা কিন্তু আরো অনেক বড় মানে 10 জিবির চেয়ে বেশি হয়ে যাবে সো ইন দ্যাট কেস আমরা যদি ওটা সার্চ করি এইভাবে মানে প্রোগ্রামেটিক্যালি এটা কিন্তু প্রচুর সময় নেয় জাস্ট একটা সাইটের জন্য সার্চ করতে গেলে দেখা যায় 5 থেকে 6-7 মিনিট নিয়ে ফেলে সো আই থিঙ্ক ইন দ্যাট কেস দ্য বেটার অপশন ইজ সার্চিং দিস ইন্টারফেস দিস ইজ মাচ ইজিয়ার আর কেউ যদি প্রোগ্রামেটিক্যালি মানে সিএস ব্যাকগ্রাউন্ডে তারা যদি প্রোগ্রামেটিক্যালি এটা প্রসেসিং করতে পারো তাহলে তো ভালো মানে তোমরা তো এটা মানে আপনারা তো এটার সাথে মানে পরিচিত অ্যাকচুয়ালি মানে কিভাবে লিখতে হবে যে পান্ডাস আর হচ্ছে নামপাই ইউজ করে ওভাবে করবেন আর আপনাদের যদি কারো মানে স্ক্রিপ্ট মানে এই ধরনের কোনো প্রসেসিং স্ক্রিপ্টের দরকার পড়ে তাহলে আমার সাথে মানে ক্লাসে পর যোগাযোগ করতে পারেন কি আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করি তো সো আমার কাছে স্ক্রিপ্টগুলো রেডি আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন ছিল আর কোনো কোয়েশ্চেন হ্যাঁ 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 আচ্ছা বেসিক ফর এক্সাম্পল যেমন এখানে যে রেজাল্টগুলো আসছে
এক্স্যাক্টলি তখন হচ্ছে হয়তো আমরা পিডিবি মানে আদৌ ডাউন দ্য স্ট্রিম পিডিবি স্ট্রাকচার বা আমরা যদি ওইটার অন্যান্য কোনো মানে প্রপার্টিস নিয়েও মানে ওই সাইটের প্রপার্টিটা নিয়েও কাজ করতে চাই তাহলে হয়তো আমরা তখন আমাদেরকে মানে বাল্ক ডাউনলোড করতে হবে বা প্রসেসিং করতে হবে হয়তো একটু সময় লাগবে হয়তো আমরা আজকে রান্দে গেলাম রাত্রে দেখলাম এরকম কিছু কাজ করেছি স্ক্রিপ্ট লেখাও করেছি কিন্তু সেটা স্ক্রিপ্ট লেখাও যেটা দেখা যায় যে ভুল হয় বারবার এরর হ্যাঁ মানে এটা ওই একটু জন্য আর ধৈর্য রাখা যায় না। সেটা তো স্বাভাবিক। না আমার কাছে অ্যাকচুয়ালি আমাদেরও হয়। আমাদের হয় আমি আমার কাছে প্রিপেয়ার করা আছে যদি লাগে আমি দিতে পারি আমরা মনে হয় শেষ করে দেবে ঠিক আছে